আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমি কয়েকটা ইনফরমেশনের সাথে একটা ব্যানার ডিজাইন করব। তো আমরা যারা বাংলাদেশি ডিজাইন করি তাদের জন্য এই সাইটের চাইতে বেটার কোনো সাইট আসলে আমার জানা নাই, কারণ এটা হলো শুধু এশিয়ান যারা আছে, মানে আমাদের বাংলাদেশের মানুষদের মতো দেখতে, মানে ইন্ডিয়ান মানে মানুষদের সাথে আমাদের যেহেতু একটা মিল আছে, সেহেতু এদের যদি মডেল হিসেবে ইউজ করেন তো ব্যানারটা অনেকটা বোঝা যাবে যে এটা আসলে বাংলাদেশি ব্যানার। কারণ আপনি বাংলাদেশের ডিজাইনে যদি আপনি বাহিরের যারা আছে ইউএসএ বা নেটিভ যারা আছে, মানে ওই সব কান্ট্রিগুলার, ওদের সাথে কিন্তু আবার আমাদের বাংলাদেশিদের চেহারার ফেসের কোনো মিল নাই। সেক্ষেত্রে ওই দেশের মডেলদের যদি আপনি ছবি ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগ ডিজাইনগুলাই আপনার অ্যাস্থেটিক প্রবলেম হবে, মানে ব্যানারগুলো দেখে যে মানুষ ফার্স্টেই ফিল করবে যে এটা বাংলাদেশি ব্যানার, সেটা কিন্তু আর ফিল করবে না। তো আমি এই ব্যানারটাতে আসলে গার্ল উইথ মোবাইল লিখে সার্চ করার পরে এরকম অনেকগুলা ছবি পাইছি। এর মধ্যে আমি একটা ছবি এখানে ওপেন করছি। এখন কথা হলো এদের যে ডাউনলোড পলিসি, আমি যদি দেখাই এখানে ডাউনলোডে ক্লিক করেন, আপনি যদি ডাউনলোডে যান দেখবেন এগুলোর প্রাইস আসলে অনেক। তো এখন কথা হলো তাহলে ছবি যে ইউজ করবেন সেটা কিভাবে ইউজ করবেন। কথা মানে এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে ব্যানার ডিজাইন করার জন্য কিন্তু আমাদের অনেক হাই রেজুলেশনের ইমেজ দরকার হয় না, আমাদের মোটামুটি লো রেজুলেশনের ইমেজ হলেই কাজটা চলে যায়। ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে ইমেজ নিতে পারি। যেমন এখান থেকে ধরেন এই ইমেজটা নিব, আমি কপি ইমেজ বা ওপেন ইমেজে যাই, দেখেন এখানে 900 to 600 আছে। আমার ফেসবুকে 1000 হইলেই মোটামুটি ওটা রেজুলেশন ভালো বোঝা যায়। তো আমি কন্ট্রোল এনে প্রেস করে একটা নিলাম, কন্ট্রোল এনে প্রেস করে একটা ডকুমেন্ট নিলাম। আমি এখানে ডকুমেন্টটা একটু করে নিই। আমি মানে ফেসবুকে সাধারণত বেশি লম্বা বা বেশি চড়া বাদে মোটামুটি একটু স্কোয়ার টাইপের ডিজাইন করলে হয়। এটা কোনো গাইডলাইন নাই বা নাই যে আমার 2000 পোস্ট করতে হবে। আপনি 2000 করতে পারেন, 2000 2000 এক্স 2500 বা 2000 আপনি বা 3000 এরকমও করতে পারেন, এটা কোনো ইস্যু না আসলে। ঠিক আছে, দেন আমি কন্ট্রোল ভি দিয়ে এই ইমেজটা নিলাম। দেখেন এই ইমেজের সাইজটা কতটুকু দেখাইতেছে, এতটুকু দেখাইতেছে। তো আমি যদি এই অবস্থা থেকে কন্ট্রোল টি দেই, তাহলে আমার এখন এই ইমেজটা বড় করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি ইমেজটাকে এরকম বড় করে রাখলাম এখানে। তো রাখার পরে আমি এখন এখানে লিখলাম, দেখি ফিল্ড লিখি FI, আচ্ছা ফিল্ড লিখেই সার্চ করে দেখি, এখানে ফিল্ডের সাথে মানুষের ছবি চলে আসতেছে। আচ্ছা আমি একটু দেখি ফিল্ড, এটা লিখে সার্চ করি। এখানে হয়তো বা এগ্রিকালচারটা অ্যাড করার কারণে আরো বেশি এরকম হইতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটারে এভাবেই রাখি। আমাদের আসলে ইমেজ, আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে চাইছিলাম, ওটা আসলে এখন করব না। আমি এটার এভাবে রেখে আমি এটা অফ করে দিই এবং এখানে সিলেকশনে যাই। সিলেকশনে গিয়ে এখানে ম্যাজিক সিলেকশন, দেন সিলেক্ট সাবজেক্টে দিবেন। সিলেক্ট সাবজেক্টে দিলে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে নেবে। দেন আপনি এখানে লেয়ার মার্কসে ক্লিক করেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এবং এখানে যে ইটা আছে, আমি এটাকে যদি ম্যাজিক সিলেকশন দিয়ে ক্লিক করি, এখানে এটা ডিলিট হয়ে গেছে। তো একটা কথা মানে আপনাদের বলে নেই, মানে এটা অনেক বেশি হাই রেজুলেশনের যে হবে এরকম না। আপনি জুম করে দেখেন ইমেজটা কিন্তু তার শার্পনেস হারায় ফেলছে। ঠিক আছে, অনেক সাইট আছে সেখান থেকে কিন্তু রেজুলেশন বাড়ানো যায়, কিন্তু এগুলো তো আহামরি ভালো হয় না। আচ্ছা আমি একটু লিখে দেখি, লো ইমেজ টু হাই ইমেজ কনভার্টার লিখে সার্চ করি।
আচ্ছা, এখান থেকে এটাকে সেভ করি আমি। একটু দেখি এটা আসলে কতটুকু কাজ করে। দেখছেন, এটা কিন্তু চাইলে আমরা ফটোশপই করতে পারি, আহামরি তেমন ইমপ্রুভমেন্ট এখানে নাই। তো আমরা যেখানে আসলাম সেখানেই থাকি। আমি এখন এই মডেলটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম এবং এটাকে আমি এদিকে নিয়ে যাই এবং এখান থেকে আমি একটা কালার নিই, সলিড কালার নিয়ে জাস্ট একটু এটার মধ্যে ক্লিক করি, হালকা এরকম একটা কালার নিই। দেন আমি আমার এই এআই যে আছে, এআইটা মানে অ্যাডাব ইলাস্ট্রেটরটা ওপেন করি। এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি এখন এখানে করব। এটা ওপেন হোক। আর এখানে রেড কালার ইমেজটা নেওয়ার আরেকটা রিজন হলো আমরা এখানে রবির যে ইটা আছে সেটা ইউজ করব। এই কারণে আমরা রবির যে কালারটা আছে ওটা নিয়ে নিলাম। কন্ট্রোল এন এ প্রেস করি, কন্ট্রোল এন এ প্রেস করার পরে ক্রিয়েট নিউ দেই। 2000 মতো একটা রেজুলেশন একটা ইয়া নিলাম। তো এটাকে জাস্ট কালার ইউজ করার জন্য, মানে আমরা রবির যে কালারটা আছে ওইটা ইউজ করার জন্য এখানে নিলাম আমি এখানে 1920। আচ্ছা, 1920 হলো হাইট, 1080 দিব হলো আপনার ইয়া, ঠিক আছে। এরকম একটা ডকুমেন্ট, এরকম একটা ইয়া নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কালারটা দেই। কালারটা দিয়ে আমি সবগুলা কর্নারটা এরকম রাউন্ড করে দেই এবং এটাকে স্ট্রোক করি। এরকম স্ট্রোক করলাম। দেন আমি এখানে অবজেক্ট থেকে প্যাথে যাব, প্যাথে গিয়ে অফসেট প্যাথে যাব এবং অফসেট প্যাথে গিয়ে আমি এটাকে মাইনাস করি হালকা, এরকম মাইনাস করে দিয়ে আমি এই কর্নারটাকে আরেকটু, আচ্ছা আমরা ডাইরেক্ট সিলেকশনে যাই এবং এইগুলাকে আরেকটু রাউন্ড করি যেন মোবাইলের মতো লাগে, ঠিক আছে। দেন আপনি এখানে গিয়ে এই জায়গা থেকে এরকম করে একটা টান দেন, টান দিয়ে এটাকে এটার সাথে অ্যালাইন করেন। অ্যালাইন করার পরে আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশনে যান, এটার মধ্যে শুধু সিলেক্ট করেন। দেন আপনার যে ইটা আছে, অ্যারো আছে, ডান সাইডের যে অ্যারোটা আছে ডান সাইডের, এটারে 2বার ক্লিক করেন এবং এই সাইডে ক্লিক করে এটারে 2বার ক্লিক করেন এবং কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এটা মিলছে কিনা। যদি মিলে থাকে কন্ট্রোল ওয়াই দেন অ্যাগেন। আমরা স্ট্রোক মোড থেকে আউটলাইন মোড থেকে এখন এই ইয়াতে আসলাম, শেপ বিল্ডারে আসলাম। শেপ বিল্ডারে অল্টার ধরে এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমি এটাকে জয়েন করি, এরকম জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা কর্নার ক্রিয়েট হয়েছে এখানে। এখন এই কর্নারগুলোকে আমার একটু রাউন্ড করে দিতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। এখান থেকে ধরেন এইভাবে, এখানে শিফটে ধরে আমি এগুলো করছি। দেন এটাকে এরকম করে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিয়ে আপনি এখানে একটা এরকম একটা লাইনও দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে একটা এরকম লাইন টানি, দেন এটাকে করে দিই। দেন ওকে, তারপরে এখান থেকে আমি ইলিপসটা নেই, এটা ক্যামেরা দিই হালকা। এই দুটাকে অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিলাম, দেন এটা ধরলাম, অ্যালাইন করলাম। তো এরকম হলো। হওয়ার পরে আমার যে নিচের যেটা ছিল এটার মধ্যে আমি একটা এরকম অফ হোয়াইট কালার দিই। একদম নিচে আছে এটা, যেটা ওইটার মধ্যে দিলাম। দেন আমার যে উপরে যেটা আছে এটার মধ্যে আমি আর একটু কালার দিই, একটু, আচ্ছা এটার মধ্যে একটু লাইট কালার দিই। দেখেন এখন তাহলে এখানে বর্ডারের মধ্যে একটা কালার কিন্তু আমরা দেখতেছি। তো আমরা এখন এখানে এটার মধ্যে কিছু জিনিস লিখতে পারি। আচ্ছা, আমরা একটু রবির পেজে চলে যাই, দেখি রবি লিখে সার্চ করি। যদি রবির ইন্টারনেটের যে পেজটা আছে ওইখানে যদি যাই, দেখেন এখানে অফার পাবো আমরা। অফারগুলো দেখি, রবি সাউন্ড, আচ্ছা ইন্টারনেট প্যাকটা দেখি, 25 GB মাত্র 28 ডে, কতদিন। আচ্ছা, এগুলা তো ভালো কোনো অফার না। আচ্ছা, এটা মনে হয় ভালো, ঠিক আছে। তো আমরা এটারে লিখি 449 টাকা, ঠিক আছে। আমরা এখান থেকে কোহিনুর লিখবো,
দেন কোহিনূর ফন্টটা দিয়ে ইউজ করব। এখানে আমরা এখানে টাকার আইকনটা দিলাম, তারপরে লিখবো হলো 449 টাকা বা 449 রিচার্জে লিখতে পারি, বা টাকা হলে টাকার যেহেতু আইকন দিয়েছি এখানে ওটা না লিখলাম, রিচার্জে। ঠিক আছে, এখন আপনি সম্পূর্ণ লেখাটাকে এখান থেকে মিডিয়াম করেন এবং 449 যে লেখাটা লিখছেন এটাকে একটু বোল করে দিয়ে এটাকে একটু বড় করে দেন এরকম, এবং রিচার্জের লেখাটাকে এটার সাথে অ্যাডও করতে পারেন বা আলাদাও রাখতে পারেন। আমি একসাথেই করে দিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট লাগতেছে, তো ওইভাবে করলাম। দেন এটাকে আমি এটার সাথে সেন্টার অ্যালাইন করবো, এখানে ক্লিক করে এটাকে সেন্টার অ্যালাইন করলাম রিচার্জে। বা জিনিসটা আসলে মনে হইতেছে যে একসাথে থাকলে ভালো লাগতেছে না, তো এভাবে আলাদাও করে দিতে পারেন বা একসাথে রাখতে পারেন, যেভাবে আপনার মনে হয় যে পারফেক্ট লাগতেছে। তারপরে আমি এইখান থেকে জাস্ট এরকম করে সিলেক্ট করে এরকম একটা শেপ নেই, দেন এটাকে সেন্টার অ্যালাইন করলাম। দেন এখানে অবজেক্টে গিয়ে প্যাথে যাব, প্যাথে গিয়ে অফসেট প্যাথে যাব, এবং আমি এখানে ক্লিক করে এটার মধ্যে এরকম করে একটা স্ট্রোক দিলাম, মানে দূরের থেকে একটা স্ট্রোক দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে দেখি এটা আসলে 449 টাকা কত জিবি, 17 জিবি। ঠিক আছে, 17 জিবি ফর 30 ডেজ। আচ্ছা, আমরা 17 জিবিটাই লিখলাম। লেখার পরে আমি এটার মধ্যে যাই 17 জিবি। আচ্ছা, আমি 17 জিবি ফন্টটাকে চেঞ্জ করে দিই, এখানে থেকে আমি আচ্ছা মনসারেটটা ইউজ করি। মনসারেটের এটা আসলে সুন্দর, মনসারেটের যে ডিজিটগুলো আছে ওইগুলো অনেক সুন্দর। তো মনসারেট থেকে আমি বোল্ড যেটা আছে ওইটা ইউজ করলাম, এবং ওইটাকে আমি এটার সাথে মিডলে বড় করে দিই এবং এটাকে অ্যালাইন করি। অ্যালাইন করার পরে আমি এখান থেকে এখন এটাকে হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি 17 জিবিটাকে উপরে তুলে দিই, এবং এই দিকটাতে আমি এরকম করে একটা ইলিপস নেই, সরি ইলিপস না, এটা রেক্ট্যাঙ্গুলার নেই। দেন এটার সাথে আমি এটাকে আরেকটু বড় করি এবং এটাকে রাউন্ড করে দিই, এবং এখানে লিখি মেয়াদ 30 দিন। এটা লেখার পরে আমি এই লেখাটার মধ্যে সিলেক্ট করে এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। এটাকে একটু ছোট করে দিই, এটাকে আর একটু বড় করা যায় এরকম, মেয়াদ 30 দিন। এটাও কিন্তু ফোকাসে রাখতে হবে, যেহেতু প্যাকেজটা একটু বেশি ইয়ার, তো এটা আমার এখানে রাখলাম। এটা একদমই বেসিক টাইপের। আচ্ছা, বাই নাও অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন। আচ্ছা, আমরা এটাই দিয়ে দিই যা আছে কপালে। ঠিক আছে, অথবা ডায়াল করুন দিয়ে আমরা এটাকে এটার সাথে একদম সেন্টার লাইন করি। অথবা এটাকে এখানে এভাবে রাখলাম, রাখার পরে এটার মধ্যে লিখবো ডায়াল করুন। ডায়াল করুনটা হোয়াইট কালার দেই, হোয়াইট কালার, এটাকে আমি উপরে তুলি, একটু বড় করি এরকম। দেন এটার সাথে এটাকে আমি অ্যালাইন করলাম, ডায়াল করুনটাকে অ্যালাইন করার পর আমি এই দিক থেকে এরকম করে আরেকটা টানলাম। দেন এটাকে অ্যালাইন করি এখান থেকে এটাকে এরকম করে টান দেই। দেন এটাকে স্টক করি, স্টক করার পর এটাকে অবজেক্টে যাই, প্যাথে যাই, এবং অফসেট প্যাথে গিয়ে এটাকে বাড়াইলাম। দেন বাড়ানোর পরে এটারেও আমি স্ট্রোক করলাম। স্ট্রোক করার পরে এটা এবং এটারে, সরি ভুল হয়েছে, এটা এবং এটারে ধরবেন এই শিফটে দিয়ে। দেন এখান থেকে শেপ বিল্ডারে গিয়ে এটারে কাটেন এবং এটারে কাটেন। কাটার পর
আচ্ছা আমি এই দুটারে লক করে দিই কন্ট্রোল কি দিয়ে, এখান থেকে একটু ধরে এরকম করে রাউন্ড করে দেন, ডায়াল করুন, স্টার 144 স্টার 3 হ্যাশ 44 স্টার 3 হ্যাশ স্টার 3 হ্যাশ। দেন আমাদের এখানে যে ফন্ট আছে এটার ইউজ করি, একটু বড় করে দিই, সরি এটাকে অ্যালাইন করার জন্য এখানে ক্লিক করে এটা আমরা জাস্ট অ্যালাইন করে দিলাম। তো আমাদের এখানে যে কালারটা আছে অবজেক্টে গিয়ে আনলক করি এবং এটার কালারটা আমরা অফ করে দিই, ঠিক আছে। সবগুলা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল বি স্মার্ট অবজেক্ট, আচ্ছা আমি এখান থেকে কালারটা একটু অফ হোয়াইট টাইপের কালার ইউজ করি, এরকম সাইজটা বড় করে দিই, এখানে গিয়ে লিখবো লাইট ট্রেল TRAIL, লাইট ট্রেল লিখে সার্চ করেন। তো আপনারা এই সাইড নাই করে ফ্রি পিকও করতে পারেন, মানে এটার মধ্যে মনে হইতেছে বেশি পাওয়া যেতে পারে, আপনারা এখানে না ইউজ করে ফ্রি পিকটা থেকেও নিতে পারেন লাইট ট্রেল। দেখি এখানে পাই কিনা, যদি এখানে ওরকম পাই তাহলে এখান থেকে আমরা ইউজ করব। আচ্ছা আমরা এখান থেকে এটা ইউজ করি সেম ভাবে। আচ্ছা ভুল হয়ে গেছে একটু, আমরা এখান থেকে এটা নিতে পারলে ভালো হতো, কিন্তু এটা ট্রান্সপারেন্ট করা এই কারণে নেওয়া যেতেছে না, আমরা এটা নেই। দেন এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, দেন আমরা এখান থেকে নোহাতে যাব, nohat.cc, দেন জাস্ট এটা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য ইমেজে, ঠিক আছে। অনেক হাই কোয়ালিটির ইমেজ যে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন শাটারস্টকের, এমন না, জাস্ট ওয়াটারমার্কটা রিমুভ হয়ে আসে, সেই কারণে আসলে এখান থেকে ডাউনলোড করা। এই যে শাটারস্টকের যে ইয়াটা আছে এটা আর কি রিমুভ হয়ে যায়, মোটামুটি হালকা রেজুলেশনের মানে পাওয়া যায়। এটাকে ব্লক করে দেন, দেন এখানে ওয়েট করেন 5 সেকেন্ড, ওয়েট করে স্কিপ অ্যাডে ক্লিক করেন, দেন ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করে এটার কপি দেন, কপি দিয়ে আপনি এখানে কন্ট্রোল ভি দেন, ভি দিয়ে ব্লেন্ড মোডটাকে আপনি এখানে স্ক্রিন করে দেন এবং এটা উপরে নিয়ে যান, কন্ট্রোল টি দেন, দেন আমি এখানে গিয়ে এইখান থেকে জাস্ট, আচ্ছা এটার আগে যে কাজটা করবো আমরা এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব, স্যাচুরেশনে গিয়ে আমি এটার কালারটা, আচ্ছা অল্টার ধরে নেই, এটার কালারটা একটু রেড টাইপের কালারে আনবো, ঠিক আছে। এই যে হালকা রেড, এটা রেড হয়েছে হালকা এরকম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দেই। আমি এখান থেকে গিয়ে একটা খালি লেয়ার নিই এবং এখান থেকে গ্রেডিয়েন্টটা এভাবে টান দিয়ে এই দিক থেকে একটু লাইট অ্যাড করলাম। দেন আমি এখানে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে শেপে যাব, শেপে গিয়ে এখানে 4.6 করে দিই, এখানে একটা ওয়েভ দিয়ে দিলাম এরকম, অটো সিলেক্ট অফ করে দিই। অটো সিলেক্ট অফ করলে না করলে ঝামেলা, আপনি যদি একটা লেয়ার থাকেন আরেক লেয়ারে যান সেক্ষেত্রে প্রবলেমে পড়বেন।
সেটা এইভাবে আসছে, হাতটাকে একটু উপরে তুলে দেবো আমি, ঠিক আছে। এখানে এটা অফ করি, সেটা থাক, এটাকে আমি একটু কমায় রাখি বোঝার জন্য। জাস্ট আমি হাতটাকে পেন টুলে নিব, পেন টুল নিয়ে এখান থেকে হাতটাকে সিলেকশন করব। এখান থেকে আমি প্যাথে গেলাম, প্যাথে গিয়ে সিলেকশন, শর্টকাট ইউজ হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। মানে কিবোর্ডের উল্টা পাল্টা শর্টকাট যে ইউজ করছি এই কারণে কন্ট্রোল জেড দিয়ে পরে ব্যাক করছি। মাঝে মাঝে এরকম হয়ে যায়, কন্ট্রোল জেড ইউজ করলে প্রবলেমটা থাকে না আসলে। দেন আমি হাতটাকে সিলেকশন করে এটাকে সিলেকশন করলাম, সিলেক্ট। এই যে এখানে কন্ট্রোল জেতে ক্লিক করবেন এবং এটাকে উপরে তুলে দেন, সরি এটাকে সবার উপরে লেয়ারে নেন এবং এটাকে 100% করবেন। তো মনে হয় যে লাইটটা এদিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে গেছে, এরকম হয়েছে আর কি, ঠিক আছে। তারপরে এটাকে অল্টার ধরে এখানে কপি করলাম, ইউটিউবে ডাউনলোড এবং ইউটিউব হবে সারাদিন, সারাদিনটাকে বড় করে দিলাম। ওইটাকে এদিকে দেই, আর একটু দেই, দেন এটাকে ধরে কন্ট্রোল সি দিলাম, দেন এখান থেকে আপনি কন্ট্রোল ভি দেন। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে আর কি, লেখাটা আসলে ব্যালেন্স হইতেছে না। আচ্ছা আমাদের যেহেতু জায়গা নাই তো আমি এটারে ঠিক করে নিই, ডাউনলোড এবং ইউটিউবিং লেখাটাকে ছোট করে দিই, ছোট করে দিয়ে আমি এটাকে লেফট সাইড অ্যালাইন করি, এটাকে আরেকটু ছোট করি, হবে সারাদিনটাকে বোল্ড করে দিই, ঠিক আছে। এখন বোল্ড করে এটাকে কন্ট্রোল সি। আমি ওইখানে লিখতেছি কেন, আমার ফটোশপে বাংলা লেখাটা প্রবলেম হয়, আমি এটা আসলে ঠিক করি নাই, আমার কাছে ঠিক লাগে না আসলে, আমি ওইখান থেকে ইজিলি কমফোর্টেবল ফিল করি এই কারণে। আর ফটোশপে বাংলা লিখতে গেলে একটু আমার হ্যাং করে, এই কারণে ওইখান থেকে মানে ওইখান থেকে না লেখে আমি মানে এখান থেকে না লেখে ওইখান থেকে লিখে নিয়ে আসি, ওইটা আবার স্মুথলি বাংলা দেখা যায় এই কারণে। যে কোনো জায়গাতে দেন এটাকে কন্ট্রোল সিতে কপি করেন এবং এখানে আপনি কন্ট্রোল ভি দেন, সরি কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক বলতে ফুল ব্ল্যাক না, দেখেন আমার কালার কোড 626262। ডিজাইনের ক্ষেত্রে যদি ফুল ব্ল্যাক কালারটা ইউজ করেন ডিজাইন কিন্তু দেখতে ভাল লাগবে না। তো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু এখন শেষ, এবং আমি চাইলে এই আচ্ছা এটা এবং এটা ধরি একটু বড় করে দিলাম,
আমাদের ডিজাইনটা এখানে শেষ। তো আমাদের এখন ডিজাইনটা প্রেজেন্টেশন করার জন্য আপনি এরকম একটা নেন, দেন সাইজের নিলাম, দেন এখান থেকে সলিড কালার, অফ হোয়াইট কালার, দেন এটা থেকে কন্ট্রোলটা শিফট তে ক্লিক করেন, এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দেন, কন্ট্রোলটি দেন এবং এটার সাইজটা একটু ছোট করেন। ছোট করার পরে ব্লেন্ডিংয়ে যান, ব্লেন্ডিংয়ে গিয়ে বেভেল এন্ড এমবোস থেকে একটু বেভেল এন্ড এমবোস অ্যাড করেন, আর এটাকে একটু সাইজটাকে একটু বাড়ান হালকা, দেন এটাকে সফট টার্ন করেন এবং এই যেইটা আছে এটা রোটেট করে দেন, এদিকে ব্ল্যাক ওদিকে লাইট থাক, আর একটু এটা বাড়ায় দেন। দেন এখান থেকে ড্রপ শ্যাডোটা অ্যাড করেন, মাল্টিপ্লে দেন, একটু ডিস্টেন্সটা বাড়ান এবং এটার অ্যাঙ্গেলটা এইভাবে দেন এবং এটার ওকে, এটাতে প্লাস আইকনে ক্লিক করেন, অপাসিটিটা কমান, ডিস্টেন্সটা বাড়ান, সাইজটা বাড়ায় দেন। ওকে, আমাদের ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল। তো আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লাগছে। আসলে এটার মধ্যে আমার অনেক বেশি কিছু যে দেখানো হয়েছে এরকম না, আমি জাস্ট টাইপোগ্রাফি এবং ব্যালেন্সিংয়ের যে ব্যাপারগুলো এখানে দেখানোর ট্রাই করছি। এই ধরনের ব্যানারগুলোও কিন্তু আসলে ক্লায়েন্টরা নিচ্ছে এবং বর্তমানে এইগুলো হিউজ রকমের ইউজ হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।